ডুয়ার্সে হোটেল বুকিং এর জন্য অযথা বেশি টাকা খরচা হচ্ছে? তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কম খরচে যদি পাও পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম, নিরাপদ পরিবেশ, ভালো খাবার, বড় পার্কিং আর এমন একটি লোকেশন যেখান থেকে খুব সহজেই ঘুরে নেওয়া যায় গরুমারা জাতীয় উদ্যান, মূর্তি নদী, সামসিং, সুনতালেখোলা, রকি আইল্যান্ড সহ ডুয়ার্সের প্রায় সব জনপ্রিয় দর্শনীয় স্থান। আজ তোমাদের নিয়ে চলেছি পশ্চিমবঙ্গ সরকারের চালসা যুব আবাসে। ডুয়ার্স ভ্রমণে বাজেটের মধ্যে আরামদায়ক, নির্ভরযোগ্য এবং পরিবারের সঙ্গে থাকার জন্য একটি সত্যি অসাধারণ সরকারি আবাস। এই ভিডিওতে জানাবো রুমের ভিতরের অবস্থা কেমন, পরিবেশটা কতটা পরিষ্কার, কি কি সুবিধা রয়েছে, রুমের ভাড়াই বা কত, কিভাবে বুকিং করবে এই চালসা যুব আবাস, ক্যান্টিনের খাবারের মান কেমন, আর সবচেয়ে বড় কথা, তোমার ডুয়ার্স ট্রিপের জন্য এই জায়গাটি আদৌ সেরা পছন্দ কিনা। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো। আশা করছি আজকের এই তথ্য তোমার ডুয়ার্স ভ্রমণের পরিকল্পনাকে আরো সহজ, আরামদায়ক এবং বাজেট ফ্রেন্ডলি করে তুলবে। চলো তাহলে শুরু করা যাক আজকের নতুন ভিডিও। তোমরা এখন দেখছো সফর সঙ্গী, সীমানা ছাড়িয়ে চলো না হারিয়ে। ডুয়ার্সে আজ তৃতীয় দিন। দুদিন ব্রহ্মময় রিসর্টে ছিলাম, আজকে একটা নতুন জায়গায় থাকবো। চলেছি তারই সন্ধানে। আমাদের গাইড কাম ড্রাইভার রশিদুল দাদা এখন আমাদের নিয়ে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের চালসা ইউথ হোস্টেলে। দেখি রুম পাই কিনা। চলে এসেছি আমরা এখন চালসা যুব আবাসের কেন্দ্রে। এখানেই আজকে আমরা নাইট স্টে করবো বলে ভাবনা চিন্তা করেছি। হোস্টেল রিসেপশন এরিয়ায় চলে এসেছি এবং দাদা বললেন যে রুম অ্যাভেলেবেল আছে। কীরকম কী রুম আছে? এটা হচ্ছে 104। বেড আছে, ডাবল বেড, টেবিল আছে একটা, ড্রয়ার, টিভি আছে, ওয়ার্ড্রপও আছে, দুটো চেয়ার আছে, আর এখানে একটা উইন্ডো আছে। এদিকটা একটা ব্যালকনি আছে। ওয়াশরুমটা আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা নেই। গিজারও আছে, ওয়েস্টার্ন কোমোড আছে, বেসিন আছে। এখানে চেকিংয়ের টাইমটা হচ্ছে 12টা, আর যদি চেক আউট করো তখন চেক আউটের টাইম হচ্ছে 11:30। আমরা একটা নন এসি রুম দেখলাম, নন এসি রুমটাও থাকার উপযোগী, যথেষ্টই ভালো, নিট অ্যান্ড ক্লিন। তবে আমরা একটা ওপরে একটা এসি রুম নেবো, সেটারও রিভিউ দেবো, রুম ট্যুর করবো। চলো আগে অফিসিয়াল কাজকর্মগুলো সেরে নিই। এখানে ফুড অ্যান্ড লজিং প্যাকেজ নেই, তবে খাওয়া দাওয়া করার জন্য খুব ভালো ক্যান্টিন আছে শুনলাম। ক্যান্টিনের খাবার কিরকম, তার মানই বা কেমন, আর খরচই বা কতটা, সবটাই তোমাদের সামনে তুলে ধরবো। দিয়ে দিলাম। এখানে যদি থাকতে চাও তাহলে কিন্তু মানে ক্যাশ টাকা দিয়ে পেমেন্ট করলে হবে না, অনলাইন করতে হবে। তার কারণ হচ্ছে ডাইরেক্ট গভর্নমেন্টের খাতায় এটা চলে যায়। আমি বক বক করছি তাই ওই দিদিটা হাসছে। কি আর করবো বলো, যেখানেই যাই ইনফরমেশন তো দিতে হবে। তোমরা যারা ডুয়ার্সে এসে যারা এই মূর্তি নদীর কাছাকাছি থাকতে চাও, তাদের জন্য কিন্তু এই ইউথ হোস্টেলটা কিন্তু গভর্নমেন্টের, ওয়েস্ট বেঙ্গল ইউথ হোস্টেলটা কিন্তু সবথেকে বেস্ট, দারুণ ব্যাপার। আর রুমও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এসি রুম নিয়েছি, চলো আমাদের রুমটা একবার তোমাদেরকে দেখাই। এখানে ফ্রি ওয়াইফাইও আছে দেখছি। 204 আমাদের রুম নাম্বার হলো 204। চলে এসো, রুম টুরটা আগেই করে দিই। বাহ, বেশ ডাবল বেড, মানে মনে হচ্ছে 3 জনেও শোয়া যাবে। এটা হচ্ছে ডাবল বেড, একটা বেড,
এখানে তো চেয়ার রয়েছে, এসি রয়েছে, ফ্যানের স্পিড দুর্দান্ত। ওই রুমের মতোই রুমটা। এই যে তোমার একটা টেবিল, টিভি, এখানে আছে একটা ওয়ার্ড্রপে একটা পিলো রাখা, এক্সট্রা পিলো। বাহ, বেশ সুন্দর। ও দারুণ, শালবন। ব্যালকনি তো রয়েছে, চলো ওয়াশরুমটা একবার দেখে আসি। ওয়েস্টার্ন কোমোড, এদিকে হচ্ছে টাওয়াল রাখার জায়গা, এক্সস্ট, গিজার, শাওয়ার, কল, মগ বালতি, এদিকে হচ্ছে বেসিন, আর রয়েছে একটা মিরর, এখানেও টাওয়াল রাখার একটা হ্যাঙ্গার। সব মিলে বেশ মোটের ওপর সব কিছু ঠিকঠাক আর বেশ নিট অ্যান্ড ক্লিন, কোনো অসুবিধা নেই। এখানে তো এদিকে টিভির এখানে রয়েছে চার্জিং পয়েন্ট রয়েছে এখানে, আর এখানেও রয়েছে একটা চার্জিং পয়েন্ট, আবার বেডের সাইডেও রয়েছে একটা, বেশ ভালো। আর এখানে টাওয়াল দিয়েছে আর একটা সাবান দিয়েছে। এখানে অল আউটের মেশিন দিয়েছে, ওয়াটার পিউরিফায়ার, জলের কোনো সমস্যা হবে না। বেশ সুন্দর লাগলো কিন্তু এই ইউথ হোস্টেলের পরিবেশটা। আজকে আমরা ওই রিসর্ট থেকে বেরিয়ে এসেছি, এবার এখানে এলাম একদিনের জন্য। আরেকটা রুম বুকিং করলাম, তার কারণটা হচ্ছে তোমাদেরকে তো দেখাতে পারলাম যে এখানকার ওয়েস্ট বেঙ্গল ইউথ হোস্টেল কেমন, হ্যাঁ, তার পরিবেশ কেমন। আর তোমরা যদি কেউ নিজস্ব পার্সোনাল গাড়ি নিয়ে আসতে চাও তাহলে কিন্তু এখানে গাড়ি রাখারও যথেষ্ট ব্যবস্থা আছে। এই দেখো সব গাড়িগুলো রয়েছে, যথেষ্ট ভালো ব্যবস্থা রয়েছে। গাড়ি বা বাইক নিয়ে আসলে এখানে রাখতে পারবে। আর এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে কিন্তু মূর্তি নদীর একদম কাছে, আই লাভ মূর্তি, এই রাস্তাটা দিয়ে এই ধরো 5 থেকে 7 মিনিটের ব্যবধান, তার মধ্যে তোমরা কিন্তু আই লাভ মূর্তি ওই যে স্পট রয়েছে সেই স্পটেও কিন্তু তোমরা পৌঁছে যেতে পারবে। আর এখানে থাকলে একটা সবথেকে বেশি সুবিধা হচ্ছে এখান থেকে তোমরা আশেপাশে সাইট সিনগুলো করতে পারলে, আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে যে গরুমারা জঙ্গলে যদি তোমরা জঙ্গল সাফারি করতে চাও সেটা কিন্তু ওই মূর্তি নদীর কাছে বনানী যেটা রয়েছে, বনানী ইকো রিসর্ট, ওই ইকো রিসর্টের অপোজিটেই রয়েছে ওই জঙ্গল সাফারি করার, গরুমারা জঙ্গল সাফারি করার জন্য টিকিট কাউন্টার। ওখান থেকে তোমরা সরাসরি একদম নিজেরা গিয়ে অফলাইনে টিকিট কেটে নেবে, তাতে তোমাদের কোনো ঝামেলা থাকবে না, কোনো হোটেলের শরণাপন্ন হতে হলো না বা এক্সট্রা টাকাও পেড করতে হলো না। একদম 1650 টাকা করে লাগছে, সেখান থেকে তোমরা গিয়ে সরাসরি বুকিং করে নিয়ে জঙ্গল সাফারি, জিপ সাফারি করতে পারবে। হ্যাঁ, আর তার মধ্যে ওই যে আরেকজন কি বলছে শোনো, তার মধ্যে আমি তো আছি সব ব্যবস্থা করে দেওয়ার জন্য। কি বলছে জানো, বলছে যে কাউকে 1 টাকা খাইতেও দেবো না, আর নিজেও 1 টাকা খাইবো না, পুরো যেটা যে একদম পারফেক্ট যে টাকাটা সেটাই নেবে। এর জন্য কিন্তু একদম দাদা কিন্তু দুর্দান্ত। আমি বলবো আসার আগে থেকে তুমি দাদাকে ফোন করো, খুব মানে আমরা তো পুরো একদম ধোঁয়াশায় ছিলাম। আজকে এই ডুয়ার্সটা কিন্তু আমার কাছে ফার্স্ট টাইম, যে কারণে আমি ভাবছিলাম কীভাবে প্ল্যান সাজাবো, কীভাবে ছক কষবো, উনিই কিন্তু আমাকে পুরো ব্যাপারটা করে দিলেন কমপ্লিটলি। এটা কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া। চলো আর দেরি করবো না, আমাদের সাইট সিইংয়ের জন্য দাদা ওয়েট করছেন, লাগেজপত্র রেখে আমরা চলে যাব। চলো। আজকে রাত্রে রাস্তাটা রেডি করে নিলাম, আর এবার আমরা সাইট সিইংয়ে বেরিয়ে যাব। এটা হচ্ছে তোমাদেরকে বললাম এই যে চালসা যুব আবাস, হ্যাঁ, চালসা ইউথ হোস্টেল। এটা ডুয়ার্সের চালসায় আছে গভর্নমেন্টের ইউথ হোস্টেল, আর আছে দীঘায়ও আছে, দীঘাতেও ইউথ হোস্টেল আছে, সেখানেও তোমরা থাকতে পারো। বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম, কোনো ঝুট ঝামেলা নেই। আর গভর্নমেন্ট
সংস্থা যখন, তখন তো পুরোপুরি সেফটি। না না, এই চালসা ইউথ হোস্টেলের ভিডিওতে আর ঘুরতে গিয়ে সময় নষ্ট করব না। চালসা ইউথ হোস্টেলের আরো অনেক ইনফরমেশন তোমাদের জানানোর আছে। কত ভাড়া, এখানকার ক্যান্টিনের খাওয়া দাওয়া কিরকম, সব দেখাবো। আর আজকেই ইউথ হোস্টেল থেকে বেরিয়ে কোথায় কোথায় ঘুরলাম তার আলাদা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারো। লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এই ইউথ হোস্টেলের লোকেশন কিরকম? চালসা স্টেশন থেকে একদম কাছে, আর নিউমাল জাংশন স্টেশন থেকেও দূরত্ব বেশি নয়। এবার বলি চালসা ইউথ হোস্টেল কেন বাছলাম। আমরা অ্যাকচুয়াল চালসা এই যে ইউথ হোস্টেলটা বাছলাম কেন আজকে রাতের জন্য, তার কারণটা হচ্ছে আমি কালকে চালসা রেলওয়ে স্টেশন থেকে ভিস্টাডোম কোচে যাব হাসিমারা পর্যন্ত। তা হাসিমারাতেও আমাদের একটা রিসর্টে উঠবো, তারও দেখাবো সব কিছু, চিলাপাতার জঙ্গল সবটাই দেখাবো তোমাদেরকে। আর তার জন্যই এখানে ওঠা। আর এই সামনে থেকেই আমরা টোটো পেয়ে যাব, দাদা বলে দিল যে টোটো পেয়ে যাবে এখান থেকে, তোমাদের কোনো অসুবিধা নেই, একদম স্টেশনে চলে যাবো, স্টেশন থেকে সোজা ট্রেনে। সেই কারণেই কিন্তু এই চালসা ইউথ হোস্টেলটা বাছা। আমরা এবার আমাদের আজকে রাস্তাটা আমরা চলে এসেছি এখন চালসা ইউথ হোস্টেলে। আজকে রাতটা এখানেই কাটাবো। আর জানো তো এই জায়গাটার নাম হচ্ছে টিয়া বন, মানে টিয়া পাখির আড্ডা আছে কিন্তু আমার মনে হচ্ছে। ওই যে কুচকুচ কুচকুচ করে ডাকছে, দেখো ওই দিকে, দেখাও যাবে অবশ্য। বেশ সুন্দর একটা জায়গা, খুব সুন্দর পরিবেশটা, দেখবে দারুণ। কোথায় ডাকছে? আমরা এখন ডুয়ার্সের তৃতীয় দিনের সাইট সিং করে চলে এলাম। চলো এবার একটু ফ্রেশ হয়ে ইউথ হোস্টেলের লনে এসে বসবো। এখন সময় সন্ধে 6:42। অপূর্ব লাগছে, পরিবেশটা যেন এক মায়াবী রূপ ধারণ করেছে। এই ইউথ হোস্টেলের লনে বসেই অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। বুকিং অনলাইনে করা যাবে। youthhostelbooking.wb.gov.in এই সাইটে গিয়ে বুকিং করতে পারো, বা 142/3 এজেসি বোস রোড, মৌলালি, কলকাতা 7,14,000। মৌলালি যুবকেন্দ্রে গিয়েও বুকিং করতে পারো, অথবা আমার মতো অন স্পট বুকিং করতে পারো। হ্যাঁ না, চার ফ্রেঞ্চ ফ্রাই। পর্যন্ত 20 টাকা ভাড়া নেবে, 5 থেকে 7 মিনিট লাগবে যেতে। ফোন করলে চলে আসবে। এই চালসা ইউথ হোস্টেলে এসে আমার ভীষণ ভালো লাগে, সত্যি কি বলবো, সব রকমের ফেসিলিটি আছে একটা মানুষের যা যা লাগে। ফ্রি ওয়াইফাই, তার সঙ্গে হচ্ছে বাচ্চাগুলো সব ক্যারাম খেলছে, আর খাবার দাবার এখনও পর্যন্ত, মানে আমি যে ইভিনিং স্ন্যাক্স নিলাম বেশ ভালো কোয়ালিটি। আর এখানে পুরো সকালের ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার পর্যন্ত পুরো প্যাকেজ আছে। প্যাকেজ কত করে জানো? ফ্যামিলি পার হেড পার ডে 380 টাকা, আর যদি স্টুডেন্ট হয় তাহলে 350 টাকা করে লাগবে পুরো প্যাকেজে। দারুণ ব্যাপার কিন্তু। আমি আজকে এই রাত্রিটুকু থাকবার জন্যই এসেছি, নেক্সট টাইম যখন আসবো একটা পুরো দিন থাকবো। খুব ভালো কিন্তু, বেশ ভালো ব্যবস্থা। আর এখানে দেখো, এখানে রয়েছে
ফ্রি কার পার্কিংয়ের জন্য, পুরো ঢালাও অনেক বড় জায়গা। ওই দিকটা দেখছো, ওই যে অপোজিট সাইডে, ওটা হচ্ছে তোমার গরুমারা ফরেস্ট। আর রাতে কিন্তু বেরোনো একদম অনুচিত, তবুও একটুখানি আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা পুরো হাতির করিডোর, বুঝতে পারলে? এখান থেকে যে কোনো মুহূর্তে কিন্তু হাতি চলে আসে। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর, চালসা যুব আবাসন। বলো এখনো পর্যন্ত কেমন লাগছে ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে এক্ষুনি একটা তোমাদের ছোট্ট লাইক দিয়ে দাও। এটা তোমার জন্য 1 সেকেন্ডের কাজ, আর আমার জন্য অনেক বড় উৎসাহবর্ধক। চালসা ইউথ হোস্টেলে তোমরা যদি থাকো তাহলে কিন্তু মূর্তি নদীকে একদম খুব কাছাকাছি পেয়ে যাবে। ডিনার সাথে আবারও চলে এসেছি ইউথ হোস্টেলের ক্যান্টিনে। চিকেন হবে, ডিম। চিকেন নেবো না, ডিম। তুই চিকেন নিবি? ডিম। মাছ আছে? মাছ কি? 5টা মিনিট লাগবে। হ্যাঁ, ভাত নামলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আমি গিয়ে ওখানে বসছি। ডিম আছে, ডিম। ডিনার আমাদের এসে গেছে। ডিনারে রয়েছে ভাত, এখানে বেগুন ভাজা, আর এটা হচ্ছে পটল আলু দিয়ে পোস্ত, পাঁপড় ভাজা, ডাল, আর আছে ডিম। হ্যাঁ, একটা বড় গ্রুপ এসেছে, তাদের সঙ্গে আমাদের গুলিয়ে ফেলেছে। চলো, ওকে, ডান। নন এসি ডাবল বেড, এটার ভাড়া পড়ছে 800 টাকা। আর যদি এসি হয়, এসি ডাবল বেড, সেখানে হচ্ছে 1100 টাকা। মানে এটা অনলাইনে যদি বুকিং করা হয়, আমি অফলাইনে এসেছি তাই, এটা যদি অনলাইন বুকিং হয় তাহলে মানে বাড়া হয় না, কিন্তু কমে। ওটাই আমি রিসেপশন থেকে জানতে পারলাম। ডিনার কমপ্লিট করলাম, বেশ ভালো ছিল ডিনারের কোয়ালিটি। ভাত, ডাল, একটা আলু পটলের পোস্ত দিয়ে একটা তরকারি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, চাটনি, আর তার সঙ্গে ডিম। সব মিলিয়ে ডিনার কিন্তু বেশ ভালো ছিল, কোয়ালিটি ভালোই। আর যদি তোমরা প্যাকেজে আসো তাহলে কিন্তু ফুল প্যাকেজ, একদম ব্রেকফাস্ট থেকে একদম ডিনার পর্যন্ত যদি প্যাকেজে আসো তাহলে 380 টাকা করে পড়বে। আর যদি স্টুডেন্ট হয় তাদের জন্য ফুল প্যাকেজ পড়ছে 350 টাকা। আর আমরা আলাদা করে ডিনার আজকে নিয়েছিলাম, যেটা আমাদের এগ মিল পড়েছে 100 টাকা করে। আমরা দুজন ছিলাম 200 টাকা, বেশ ভালো কোয়ালিটি। 10:30 বেজে গেছে, আর আমরা এখন রুমে যাচ্ছি। সকাল সকাল উঠতে হবে, যেতে হবে হাসিমারা, চিলাপাতার জঙ্গলে যাব। তার জন্য তৈরি হতে হবে, সকাল সকাল বেরোতে হবে। চলো যাই, গুড নাইট। সফরসঙ্গী চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না।